অপরিচ্ছন্ন পরিবেশ, ডাক্তার ও লোকাবল সংকটে বেহাল গোপালগঞ্জের প্রধান চিকিৎসা কেন্দ্র। 250 শয্যার এই জেনারেল হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন শত শত মানুষ, কিন্তু রোগীদের ভোগান্তি চরমে। যদিও অপরিচ্ছন্নতার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী করছেন রোগী ও তাদের স্বজনদের। বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন চিকিৎসার আশায় গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ছুটে আসেন শত শত রোগী। হাসপাতাল জানায় প্রতিদিন 1000 থেকে 1500 মানুষ আউটডোরে চিকিৎসা নেন। এছাড়া 200 থেকে 250 রোগী নিয়মিত ভর্তি থাকেন। তবে ডাক্তার কম থাকায় আউটডোরে চিকিৎসা নিতে রোগীরা বঞ্চিত হচ্ছেন সেবা থেকে। রোগীদের জন্য পর্যাপ্ত প্রমাণে যে পরিমাণ ওয়াশরুম লাগে, এই ওয়াশরুমের কোনো ব্যবস্থাপনা নাই। আমরা অনেক দূরিতে আসছি, সেই বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চা কাচ্চা বাথরুম করবে না, তো বাথরুম তালা মারা। এখানে এসে আমরা ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকি, কিন্তু স্টাফ পরিচয় কার্ড ঝুলানো থাকে, তাদের আত্মীয় স্বজন বইলে তারা ঢুকাই দেয়। আমরা লাইনে অনেক সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকি। হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ডেও অস্বাস্থ্যকর পরিবেশ। রোগী ও স্বজনদের অভিযোগ, এই পরিবেশে সুস্থ হওয়া তো দূরের কথা, উল্টো রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। বাচ্চা ডাইপার, তারপরে লোকে খাবার দাবার খায়, ফলমূল কাইটে খায়, এইগুলো বেশি নি তারাই তো ঢাইলে রাখি আসে। পরিষ্কারের পরে কিছু সময়ের জন্য ব্যবহার উপযোগী, তারপরে আবার নোংরা হয়ে যাওয়ার মতো আর কি পরিবেশ থাকে না। 3টে বাথরুম, একটাই নষ্ট, আর 2টে একটু যাওয়া যায়, তা সে একবার একটু দেয় আর দিনের মধ্যে দেয় না, সকালে একটু দেয়, কোনো রকম একটু না দেওয়ার মতো। অনেক চিকিৎসকের পদই ফাঁকা পড়ে আছে। এছাড়া লোকবলেরও ঘাটতি রয়েছে বলে জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। চিকিৎসকের টোটাল পদ আছে 66 জন, এই মুহূর্তে পদায়িত আছে 40 জন। প্যাথোলজিস্ট ডাক্তার এবং আমাদের মেডিসিন স্পেশালিস্ট এবং কার্ডিওলজিস্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ এই 3টে পদ কিন্তু খালি আছে। আমাদের যে জনবল আছে তাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমাদের পরিচ্ছন্নতা কর্মী আছে 20 জন, 3 শিফটে কাজ করতে হয়। আমাদের 12টা ওয়ার্ড চলে। জেলার লাখো মানুষের চিকিৎসার প্রধান ভরসা এই হাসপাতালটি। দ্রুত এই হাসপাতালের অব্যবস্থাপনা দূর করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।